সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় চিনি ও আনার আটক, বিজিবির সোর্স যা বলল। এসবিসিতে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আসমা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুনামগঞ্জ থেকে আমির হোসেনের পাঠানো প্রতিবেদন। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে রাতের আধারে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে 14.5 লাখ টাকার ভারতীয় চিনি ও আনার আটক করে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। আজ 27 নভেম্বর বুধবার সকাল 9:30টার সময় উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের সীমান্ত নদী জাদুকাটা থেকে 10,250 কেজি ভারতীয় চিনি এবং 575 কেজি ভারতীয় আনার আটক করে। বুধবার দুপুরে এসপিসি নিউজকে এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ 28 ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক AKM জাকারিয়া কাদির। তিনি বলেন, সীমান্তে চোরাচালান জিরো টলারেন্স আনতে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে। সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে প্রতিদিনই লাখ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে, আর বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সুনামগঞ্জ 28 ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে 1203 নং সীমান্ত পিলার এলাকার জাদুকাটা নদী ও 1204 পিলার এলাকার 10 গড় ভাঙ্গা এবং 1205 পিলার এলাকার বাউল্লাহাটি এই সীমান্ত দিয়ে গতকাল রাতের বিভিন্ন সময়ে স্থানীয় একটি চোরাচালানকারী চক্র চোরাচালানের মাধ্যমে ভারতীয় চিনি ও আনার চোরাইপথে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসে। সেখান থেকে এসে নৌকাযোগে পাচার করার জন্য বিন্নাকুলি এলাকার জাদুকাটা নদীর পাড় মজুত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে 10,250 কেজি ভারতীয় চিনি, যার বাজার মূল্য 12,30,000 টাকা, এবং 575 কেজি ভারতীয় আনারের বাজার মূল্য 2,01,250 টাকার মালামাল আটক করে। এ সময় বিজিবির উপস্থিত টের পেয়ে চোরা কারবারিরা চিনির বস্তা ও আনার রেখে পালিয়ে যায়। স্থানীয় একজন চোরা কারবারির নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিজিবি সোর্স শহীদ নুরু, জজ মিয়া, জসিম মিয়া ও বাইজিৎ সহ 8 জনের একটি সোর্স গ্রুপ বিজিবির সঙ্গে কথা বলে সবুজ সংকেত দিয়েছে। সবুজ সংকেত পাওয়ার পরই আমরা চোরাই পথে মাল আনি, তার জন্য প্রতি বস্তা চিনি বাবদ 150 টাকা করে চাঁদা নেয় বিজিবির সোর্সরা। বিজিবির সোর্সদের প্রধান শহীদ নুরু, জজ মিয়া, জসিম মিয়া ও বাইজিৎ এর কাছে অগ্রিম টাকা দিতে হয়। আমরা চুরি করে মালামাল আনলেও তারা বিজিবির সোর্স পরিচয়ে আমাদের কাছ থেকে বিজিবির কথা বলে টাকা নেয়। আমরা জানি বিজিবি কোনো টাকা খায় না, তারা বিজিবির নামে কিসের টাকা নেয়। বিজিবি টাকা খাইলে মাল ধরত না, তাদের টাকা না দিলে আমাদের বিভিন্নভাবে হুমকি দামকি দেয়। এ ব্যাপারে সোর্স পরিচয়দারী প্রধান শহীদ মিয়া চাঁদা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমরা বিজিবির সোর্স হয়ে কাজ করি, আমরা মাদকের বিরুদ্ধে, তবে ফুচকা চিনি টিনি আনলে আমাদের খরচের টাকা যাই দেয় আমরা তাই নেই। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা spcnews.tv@gmail.com। আল্লাহ হাফেজ।